আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ, আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এমন ভণ্ড এত বড় শিরক বিদআতি কথাগুলো আমাদের একজন সাম্প্রতিক সময়ে আলেমদের মধ্যে ফাটল ধরিয়ে দিচ্ছে। এই ভণ্ড তাহিরি সুন্নি, এই সুন্নি নামে বেদাতি তাহিরি মাজার পূজারী মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি কিছু সমালোচিত কথা বলে আমাদের বাংলাদেশে আলেমদের মধ্যে, ওলামায়ে কেরামদের মধ্যে হাঙ্গা ধাঙ্গা সৃষ্টি করে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করে দিচ্ছে। আপনি যদি মারা যান, আপনার নবীকে মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা এই প্রশ্ন আপনাকে করা হবে। কিন্তু আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত, না জন্মের পূর্ব থেকে তিনি নবী, এই কথাগুলো অনেক আগের পুরাতন হয়ে গিয়েছে। যেই কথার মধ্যে আপনার মতভেদ রয়েছে, এই কথা দিয়ে বর্তমানে সমালোচিত করে আলেমদের মধ্যে ফাটল ধরিয়ে দিচ্ছে। আর এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি শিরক করে, যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ভণ্ড তাহিরি তিনি নাচানাচি করে, তিনি ডিজে পার্টির গান করে, তিনি বাউল শিল্পীর ওই গানগুলো কপি করে করে মাঠে ময়দানে বলে থাকে। আর আপনার জিকির করে, নাচানাচি করে। কোন জিকিরের মধ্যে নাচানাচি আছে? তাহিরি ভাই, আমি আপনাকে বলি, আপনি একজন সাহাবীর ব্যাপারে দেখান যে অমুক সাহাবী জিকির করার সময় নাচানাচি করেছে, আর আপনার অসংখ্য ভিডিওর মধ্যে রয়েছে। আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আপনার জিকিরের সময় আপনি নাচানাচি করেন। এটা আবার কেমন? সাহাবীদের সঙ্গে তো আপনার জিকির মিলছে না, পয়গম্বরদের সঙ্গে তো আপনার আল্লাহর জিকির মিলছে না। আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা যদি আমি আল্লাহর কাছে হাঁটতে হাঁটতে আসে, আমি আল্লাহ বান্দার কাছে দৌড়াতে দৌড়াতে যায়। তার কারণ বান্দা যদি আমার আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহও বান্দাকে স্মরণ করে। কেমন করে স্মরণ করে? যখন বান্দা বলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে যখন ডাক দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে গোলাম তোমার কি লাগবে, গোলাম তোমার কি প্রয়োজন? আল্লাহ জবাব দিয়ে বলে বান্দা তুমি আমার থেকে কি চাও, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। সম্মানিত ভাইরা, আজকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত যেই কথা শিরকি কথা, যেই কথা বললে যার ইমানই থাকে না, এমন কিছু ভিডিও আমরা দেখেছি যে আল্লাহর ধন রসুলকে দিয়ে এই গিয়াসউদ্দিন আত-তাহিরি, এই ভণ্ড তাহিরি তিনি এই সমস্ত কথা বলেছে। আবার ওই তাহিরি বাংলাদেশের আজকে আলেম সমাজের মধ্যে ফাটল ধরিয়ে দিচ্ছে। আমরা বলি এই বাংলাদেশ শুধু সুন্নিরা, এই বাংলাদেশে সুন্নিরা কয়েকজন সুন্নি, কয়েকজন ভণ্ড মাজার পূজারী আলেমদের মধ্যে ফাটল ধরিয়ে দিয়ে তুমি কি চাও মিজানুর রহমান আজহারির মতো দেশ থেকে তাড়াতে শায়েখ আহমদুল্লাহকে? এই বাংলাদেশে কওমিয়া মাদ্রাসা আছে, হাজার হাজার ছাত্র আছে, এই মাদ্রাসায় আলিয়া কওমিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসা আলেম উলামা ইসলামিক জ্ঞান তাদের আছে। অবশ্যই তোমাদের 2-5 জন ভণ্ডদের কথা শুনে এই জাতিকে বিভ্রান্ত করা যাবে না। কারণ সহিহ হাদিস কোরআন দিয়ে অসংখ্য দলিল দিয়ে ইতিমধ্যে ওলামায়ে কিরাম বলছেন। আমারও পূর্বের একটা ভিডিও আছে, যে ভিডিওটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে। আমি সুন্দর করে কোরআন দিয়ে হাদিস দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি।